আনসার বিডিবিতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা নতুন আছেন বা পরীক্ষা দিতে যাবেন, আপনারা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানেন না, তো আমরা বিগত সালের প্রশ্নের সমাধান নিয়ে আসলাম। ওইখানে কিভাবে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের ধরনটা দেখে গেলে বা সেই প্রশ্নটা দেখে গেলে আপনারা প্রশ্নটা লিখতে এবং বুঝতে সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেই। বাংলাদেশ আনসার বিডিবি পরীক্ষার প্রশ্ন 2023, অর্থাৎ 2023 সালে যে আনসার বিডিবির যে পরীক্ষাটা হয়েছিল ওই পরীক্ষায় কীরকম প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নটা আজকে দেখব। আর এই প্রশ্নের প্যাটার্নটাই আপনাদের বর্তমান পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে। প্রথমেই বাংলা অংশের সমাধান 1 নং প্রশ্নের উত্তর দিয়ে আপনারা এইভাবে লিখবেন। আর ওই প্রশ্নে আসছিল হচ্ছে প্রথমেই বাংলাতে আসছিল হচ্ছে আপনার বাগধারা। দেখেন এইখানে খ নাম্বারে দেওয়া আছে ও কি সম্মুখে ইকুয়াল প্রত্যক্ষ, তারপরে হচ্ছে উপকারী উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ, একই সময়ের বর্তমান সমসাময়িক যা উচ্চারণ করা যায় না অনুচ্চার্য ও তারপরে হচ্ছে যে বিবেচনা করে কাজ করে না অবিবেচক। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমে হচ্ছে বাংলা অংশের 5টা প্রশ্ন থাকে, এগুলা কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে। এইখানে প্রথমে বাগধারা থাকতে পারে, যেহেতু আগের পরীক্ষায় বাগধারা ছিল। তারপরে দেখি কি আসে। এবার হচ্ছে 2 নাম্বার, তো আপনারা 2 নং উত্তর দিয়ে লিখবেন। তারপরে 2 নম্বরে দেখেন এখানে বাগধারার অর্থসহ বাক্য লিখুন। এখানে বাগধারাটার অর্থসহ বাক্য লিখতে হবে। আমি একটা যদি বলি 18 মাসে বছর, এখানে হচ্ছে অর্থ হচ্ছে ঢিলেমি এবং বাক্যটা হচ্ছে সুমনের কাজে সবসময় 18 মাসে বছর লাগে। আমি যদি আরেকটা বলি চীনে যুগ নাছুরবান্দা, জাকির পড়াশোনায় চীনে যুগের মতো লেগে থাকে। তো এরকমভাবে 5টা দেওয়া থাকবে, আপনারা 5টাই লিখতে হবে। তারপর যদি আমরা আরও একটা দেখি ডান হাতের ব্যাপার, এখানে হচ্ছে বুঝন করা, দেরি না করে ডান হাতের ব্যাপার সেরে ফেলি। চলেন ডান হাতের ব্যাপার সেরে ফেলি। তারপরে ঘ নাম্বার যদি আমরা দেখি বর্ণচোরা কটপচারী, সমনের মতো বর্ণচোরা লোক সমাজের অভাব নেই। এবার নাম্বার দেখেন এখানে 5টা আসছে। সপ্তমের চামড়া, প্রচণ্ড উত্তেজনা, বাংলাদেশের খেলা দেখা মানে সপ্তমের চামড়ার মতো। এখন যদি এইখানে আপনার বাগধারাটা জানা থাকে তাহলে বাক্য বানানো কোনো বিষয় না, আপনারা বানাইতে পারবেন। তাই এই ধরনের বিষয়গুলো আপনারা একটু পড়াশোনা কইরা যাবেন পরীক্ষার আগে। তারপর যদি আমরা 3 নাম্বার দেখি, 3 নাম্বারে হচ্ছে শুদ্ধ করে লিখুন। এখানে কিছু অশুদ্ধ বানান দেওয়া থাকবে যেগুলো আপনাকে শুদ্ধ করে লিখতে হবে। তো এখানে প্রত্যেকটাতে 5টা করে দেওয়া থাকে আর কি। তো আপনারা এখানে শুদ্ধ বানান শিখে যাবেন, যেগুলো বাংলা দ্বিতীয় পত্র বই বা বাংলা গ্রামারে বিভিন্ন বইয়ে পেয়ে যাবেন। তাছাড়া ইন্টারনেট থেকেও ঘাটাঘাটি করে শিখতে পারেন। এরপরে দেখেন 4 নাম্বারে আসছে হচ্ছে মেট্রো রেল সম্পর্কে 10টি বাক্য লিখুন। তো এটা এখানে পড়া শোনানোর কিছু নাই, তবে ওই সময়ে এটা হচ্ছে ট্রেন্ডিং বিষয় ছিল মেট্রো রেল 2023-এর দিকে। এখন হচ্ছে 2025, এই সময়ে ট্রেন্ডিং বিষয় হতে পারে জুলাই বিপ্লব, ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক, বা আপনারা সম্প্রতি বাংলাদেশের ঘটনাবলী সম্পর্কিত কিছু তথ্য দেখে যাবেন, যেখান থেকে আপনাদেরকে 10টি প্রশ্নের উত্তর বা 10টি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে বলা হইতে পারে। তো এগুলো আপনারা সুন্দর করে দেখে যান, তাহলে হবে জুলাই বিপ্লবটা মাস্ট বি ইম্পর্টেন্ট হতে পারে। তারপরে দেখেন গণিত থেকে কিছু প্রশ্ন করা হয়। এখানে গণিত অংশের সমাধান একটা প্রশ্ন দেওয়া আছে এবং উত্তরটাও দেওয়া আছে। এটা হচ্ছে আপনারা যদি দেখেন এই 5.40 মিটার দীর্ঘ ও 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রস্থ রাস্তা, দুইটি রাস্তা আছে। উত্তর হচ্ছে 102.75 বর্গমিটার। তো আমরা এখানে দেখতে পেলাম যে পাটিগণিত থেকে 2টা অঙ্ক আসছে, পাটিগণিতের উভয় অঙ্ক পাটিগণিতের। তো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি। তো পরবর্তী যে প্রশ্নটা পাইলাম 7 নম্বর, যোগফল নির্ণয় করো। এটা বীজগণিতীয় রাশি থেকে আসছে। তো এখানে বীজগণিত থেকে একটা এবং পাটিগণিত থেকে 2টা অঙ্ক। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 8, ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ আপনাদেরকে বাংলাতে সেন্টেন্স দেওয়া থাকবে, আপনারা এটা ইংরেজিতে পরিবর্তন করবেন। আমরা যদি একটা দেখি, সে কি নিয়মিত পড়াশোনা করে, ডাস হি স্টাডি রেগুলারলি। তো এইভাবে হচ্ছে 5টা দেওয়া থাকবে, 5টার উত্তরই আপনাদের দিতে হবে। তাই ইংরেজির জন্য আপনারা বিভিন্ন প্রকার ট্রান্সলেট করার মতো অভিজ্ঞতা নিয়ে যাবেন। ট্রান্সলেটর থেকে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে বা 5টা প্রশ্ন থাকতে পারে। এবার 9 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আপনারা হচ্ছে শূন্যস্থান পূরণ করার জন্য বলছে। এইখানেও 5টা আসবে। ওয়াটার ইনটু চেঞ্জেস ব্যাপর। তারপরে দেখেন এখানে উত্তরটা চেঞ্জ
দেওয়া আছে ওয়াটার ইনটু দিয়ে ড্যাশ, এরপর হচ্ছে ব্যাপর, এখানে উত্তরটা হবে ইনটুর পরে চেঞ্জ ইট। এভাবে হচ্ছে আপনাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আপনারা হচ্ছে এইগুলা সম্পর্কেও ধারণা নিয়ে যাবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেন আপনারা সঠিক উত্তরটি দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে পারেন। তারপরে 10 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করেন, মেক আ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রাস। অর্থাৎ হচ্ছে তারা একটা ফ্রেজ বা একটা শব্দ দেওয়া থাকবে বা একটা বিবরণ দেওয়া থাকবে, ওইটা থেকে আপনাদেরকে একটা সেন্টেন্স তৈরি করে নিতে হবে। তো আপনারা হচ্ছে সেন্টেন্স তৈরি করার জন্য যে ফ্রেজগুলো আছে, ফ্রেজ সম্পর্কে ধারণা নিয়ে যাবেন। এগুলো ইন্টারমিডিয়েট এবং নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে পাওয়া যায় অনেক বেশি করে, তাছাড়া গ্রামারেও পাওয়া যায়, ওইখান থেকে ধারণাটা নিয়ে যাবেন। তারপরে যদি 11 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি আমরা, রাইট আ 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য ফাদার অফ ন্যাশনাল অফ বাংলাদেশ। আচ্ছা, এখানে হচ্ছে বাংলাদেশের জাতির জনকের কথা বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কথা। এটা আসবে না, মাস্ট বি। এই জন্য আপনারা পড়ে যেতে পারেন জুলাই বিপ্লব, আবু সাইদ, ডক্টর মোহাম্মদ ইউনুস, অথবা বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাবলী যেগুলো হচ্ছে আপনারা ইংরেজিতে আসার সম্ভাবনা থাকে। আপনারা যাই পড়েন না কেন এই টপিকসগুলো নিরপেক্ষ রাখবেন, কারণ এখন যেহেতু দেশে উপদেষ্টা সরকার, তাই নিরপেক্ষ বিষয়ে আসার সম্ভাবনা রয়েছে। এগুলো হচ্ছে মেইন টপিক, যেগুলো আপনাদের পাঠ্যপুস্তক বই বা বিভিন্ন জায়গা থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। তাছাড়াও আপনাদের জন্য থাকবে হচ্ছে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন। সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আপনার বিভিন্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাংক থেকে পেয়ে যাবেন, ইউটিউবে সার্চ করে বিভিন্ন ভিডিওর মাধ্যমে পাইতে পারেন, অথবা সাধারণ জ্ঞানের বিভিন্ন নলেজ থেকে পাইতে পারেন। তাছাড়াও আমার ভিডিওতে বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞানের অনেক প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে ভিডিও তৈরি করা আছে, ওইগুলাও দেখতে পারেন। প্রশ্নের প্যাটার্ন বা ধরন দেখে ভয় পাওয়ার কিছু নাই, পড়াশোনা করলে সবই সহজ, আর না করলে সবই কঠিন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের চাকরি হোক এটাই আশা করি। এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সকলকেই ধন্যবাদ।